আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার মেয়েকে আমি এই রেসিপিটি খাওয়াবো। যদিও আপনারা চান তাহলে কিন্তু আপনারাও খাওয়াইতে পারেন, যদি আপনাদের ভালো লাগে তো তবে। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে, তো সেটা হচ্ছে বেবিদের খিচুড়ি, হেলদি খিচুড়ি। খিচুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর জিনিস রয়েছে, আর আমি যে সবজিগুলো দিব সেগুলো তো অনেক বেশি পুষ্টিকর। তো এখানে আমি খিচুড়িতে দিব আপেল, কিন্তু আপেলটা আমি খিচুড়ির সঙ্গে আলাদাভাবে যে বাটিতে তুলে রেখে দিলাম, খিচুড়িতে সেদ্ধ করে নেব, কিন্তু খিচুড়ির সঙ্গে না দিয়ে ওটা আলাদাভাবে বাটিতে করে খিচুড়ির সাথে একসঙ্গে সেদ্ধ করে নেব। তো এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আমি কাটছি টমেটো, আর দিয়ে দিচ্ছি সাদা আলু, মানে যেটা খাওয়ার আলু হয়, বড়রা খায় সে আলু। আর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। অন্যান্য অনেক পুষ্টিগুণ তো আছে, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর ভিটামিন সি কিন্তু আমাদের রূপচর্চার কাছে রূপ সৌন্দর্য কিন্তু বাড়ায়। আর টমেটো দিয়ে দিলাম, টমেটোতে কিন্তু ভিটামিন এ থাকে। টমেটোর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বাড়ায়। তার জন্য আমি টমেটো, গাজর, আলু, রাঙা আলুটাও প্রত্যেক দিনে গাজরে দেই, খিচুড়িতে দেই, কিন্তু আজকে দিলাম না। তো যাই হোক, আজকে আমি খিচুড়িতে টমেটো, গাজর, আলু, চাল আর ডাল সব কিছু একসঙ্গে ভালো করে ধুয়ে তবে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে দিয়ে অবশ্যই আমি যে আপেলটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সেই আপেলটা একটা বাটিতে করে দিলাম। আমি অনেক জায়গায় শুনেছি, আমার ডক্টর বলেছিল যে আপেল সেদ্ধ করার সময় পানিতে দিয়ে যেন সেদ্ধ না করি, তাহলে আপেলের যে পুষ্টি ভিটামিনগুলো সেগুলো বেরিয়ে যায়। তো তার জন্য আমাকে বলেছে প্রেসার কুকারে পানি দিয়ে, পানির উপরে একটা বাটিতে আপেল দিয়ে সেই আপেলটা যেন আমি বেবিদেরকে খাওয়াই। তো এভাবে আমি খিচুড়ি রান্না করে প্রত্যেক দিনে মেখে খাওয়াচ্ছি। কখনো খায়, কখনো বা খায় না। তো তার জন্য আজকে একটা নতুন উপায় বের করেছি। খিচুড়িটা আমি একটা মিক্সিং বলে দিয়ে ওই মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা এরকম হয়েছে যখন, তখন একটু ঘন হয়। আর তো এত ঘন তো আর বেবিরা খেতে পারে না, তার জন্য আমি ওখানে একটুখানি পানি দিয়ে তারপরে সব কিছু একসঙ্গে অ্যাড করে খাওয়াবো। ওখানে উঠতেছে তো, দেখ আমার বেবি তো ক্যামেরা দেখে খাচ্ছে না, শুধু মোবাইলটাই নিতে চায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।